নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। এই অনুষ্ঠানে আমরা ধারাবাহিকভাবে প্রতিটি পদ ধরে ধরে বাইবেল অধ্যয়ন করি। আর বর্তমানে আমরা বাইবেলের প্রথম পুস্তক আদি পুস্তক আলোচনা করছি। আমাদের গত পর্বে আমরা আদি পুস্তকের ৩৯ অধ্যায় পাঠ করেছিলাম, যেখানে দেখা গেছে যে যোসেফকে মিশরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি পটিফরের বাড়িতে বিশ্বস্ততার সাথে সেবা করছিলেন। যোসেফের প্রতিটি কাজে ঈশ্বর আশীর্বাদ করেছিলেন। আজকের পর্বে আমরা আদি পুস্তকের ৪০ অধ্যায়ের ১ থেকে ৪১ অধ্যায়ের ১৩ পদ নিয়ে আলোচনা করব, যেখানে যোসেফের রাজার পানপাত্রবাহক এবং রন্ধনকারকের স্বপ্নের ব্যাখ্যা করবেন এবং আমরা সেই স্বপ্নগুলোর পূর্ণতা দেখতে পাব। এরপর আমরা ৪১ অধ্যায় শুরু করব, যেখানে আমরা ফৌরনের স্বপ্নের বিষয়ে বিস্তারিত জানব। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। পবিত্র বাইবেলের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আদি পুস্তক ৪০ অধ্যায় থেকে অধ্যয়ন করা শুরু করব। এই অধ্যায়ে আমরা দেখব যে যোসেফ পানপাত্র বাহক এবং মোদকের স্বপ্নের অর্থ বলে দিলেন এবং পরবর্তী সময়ে সেই স্বপ্ন পূর্ণ হলো। এই অধ্যায়ে আমরা যোসেফের কাহিনীতে এগিয়ে না গিয়ে যেন অত্যন্ত ধীরগতি সম্পন্ন হয়ে যাই। আমরা যোসেফকে কারাগারে আবদ্ধ হয়ে থাকতে দেখি, আর ফৌরনের পানপাত্রবাহকের অকৃতজ্ঞতার কারণে তিনি বিলম্বিত ও সীমাবদ্ধ হয়ে পড়েছিলেন। আমরা হয়তো এর সঠিক কারণ জানতে চাই। কথা কি বলা যায় যে এই সমস্ত কিছু যোসেফের জীবনে ঈশ্বরের পরিকল্পনা কার্যকর করার জন্যই ঘটেছিল? আমরা এই অধ্যায়ে এই বিষয়টা লক্ষ্য করব। আমরা প্রথমে দেখি যে যোসেফ পানপাত্রবাহক ও মোদকের স্বপ্নের অর্থ বলে দিচ্ছেন। আসুন আমরা এই অধ্যায়ের প্রথম ৩টি পদ পাঠ করি। আদি পুস্তক ৪০ অধ্যায় ১ থেকে ৩ পদ। আপনি আমার সঙ্গে আপনার বাইবেল থেকে দেখুন। ওই সকল ঘটনার পরে মিশর রাজের পানপাত্রবাহক ও মোদক আপনাদের প্রভু মিশর রাজের বিরুদ্ধে দোষ করিল। তাহাতে ফৌরন আপনার সেই দুই কর্মচারীর প্রতি, ওই প্রধান পানপাত্রবাহকের ও প্রধান মোদকের প্রতি ক্রুদ্ধ হইলেন এবং তাহাদিওকে বন্দী করিয়া রক্ষক সেনাপতির বাটিতে কারাগারে যোসেফ যে স্থানে বদ্ধ ছিলেন সেই স্থানে রাখিলেন। এটা আকস্মিক কোনো ঘটনা নয়। এটা আমাদের কাছে কি প্রকাশ করে? এটা আমাদের স্পষ্টভাবে দেখায় যে মিশরের ফৌরনদের অবস্থান ও নীতি কতটা একছত্র ও স্বৈরাচারী ছিল। মোদক কী দোষ করেছিল সেটা আমার জানা নেই। সে হয়তো রুটি তৈরি করতে গিয়ে হয়তো পুড়িয়ে ফেলেছিল, আর ফৌরনের খেয়াল খুশি অনুযায়ী তাকে কারাগারে যেতে হয়েছিল। আর পানপাত্র বাহকই বা কী করেছিল? হয়তো সে এক পাত্র দ্রাক্ষারস নিয়ে আসতে গিয়ে হোঁচট খেয়েছিল, আর কিছুটা দ্রাক্ষারস হয়তো গালিচার উপরে পড়ে গেছিল। আমাদেরকে বলা হয়নি কী কারণে ওই পানপাত্র বাহক এবং মোদক উভয়ই কারাবদ্ধ হয়েছিল। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদেরকে এমন স্থানে রাখা হয়েছিল যেখানে যোসেফ ছিলেন। এই কারাগারের মধ্যেও যোসেফ একটা ভালো পদে প্রতিষ্ঠিত হয়েছিলেন। তিনি যেখানেই যেতেন দক্ষতা স্বীকৃত হতো। হিতোপদেশ তার 18 অধ্যায় 16 পদে আছে, মানুষের উপহার তাহার জন্য পথ করে, বড় লোকদের সাক্ষাতে তাহাকে উপস্থিত করে। নিশ্চিতভাবে যোসেফের ক্ষেত্রে এটা সত্য ছিল, আর ঈশ্বর একটা উদ্দেশ্য নিয়েই তার জীবনকে চালিত করছিলেন। এরপরে আমরা দেখি 4 পদে লেখা আছে, তাহাতে রক্ষক সেনাপতি তাহাদের কাছে যোসেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছুদিন কারাগারে রহিল। যোসেফকে তাদের পরিচর্যার কাজে নিযুক্ত করা হলো, যার ফলে তাদের সঙ্গে যোসেফের আলাপ পরিচয় হলো। এর পরের দুটো পদে আমরা একটা আশ্চর্য ঘটনা ঘটতে দেখি, 5 আর 6 পদ। পরে মিশর রাজের পানপাত্রবাহক ও মোদক
যাহারা কারাবদ্ধ হইয়াছিল সেই দুইজনে এক রাত্রিতে দুই প্রকার অর্থবিশিষ্ট দুই স্বপ্ন দেখিল। আর যোসেফ প্রত্যুষে তাহাদের নিকটে আসিয়া তাহাদিওকে দেখিলেন, আর দেখো তাহারা বিষণ্ণ। যোসেফ একজন আশাবাদী ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, আর তিনি লক্ষ্য করলেন যে এই দুই ব্যক্তি যারা ফৌরনের রাজ্যসভায় ভালো পদাধিকারী ছিল তারা বিষণ্ণ হয়ে বসে আছে। তাই তিনি তাদের কাছ থেকে এর কারণ জানতে চাইলেন। আমরা 7 এবং 8 পদে দেখি লেখা আছে, তখন তাহার সঙ্গে ফৌরনের ওই যে দুই কর্মচারী তাহার প্রভুর বাটিতে কারাবদ্ধ ছিল তাহাদিওকে তিনি জিজ্ঞাসা করিলেন, অদ্য আপনাদের মুখ বিষণ্ণ কেন? তাহারা উত্তর করিল, আমরা স্বপ্ন দেখিয়াছি, কিন্তু অর্থ কারো কেহ নাই। যোসেফ তাহাদিওকে কহিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? বিনয় করি স্বপ্ন বৃত্তান্ত আমাকে বলুন। যোসেফ এর জন্য ঈশ্বরের গৌরব করেছিলেন। পরবর্তী সময়ে আমরা দানিয়েলকে একইভাবে ঈশ্বরের গৌরব করতে দেখব। আমার মনে হয় প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীরই এই রকম করা উচিত। আপনি আমি যা কিছু করব সবই ঈশ্বরের গৌরবের জন্য করব। আমার বিশ্বাস প্রভু আমাদের যতটা আশীর্বাদ করতে চান আমরা অনেকেই ততটা আশীর্বাদ পাই না। তার একটা কারণ হলো, যখন আমরা কোনো আশীর্বাদ পাই তখন আমরা সেটাকে স্বাভাবিক বিষয় বলে ধরে নিই এবং তার জন্য ঈশ্বরের গৌরব করি না। আমাদের সবারই ঈশ্বরেরই গৌরব করা উচিত। যোসেফও ঈশ্বরের গৌরব করেছিলেন আর বলেছিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? প্রথমে পানপত্র বাহক কি স্বপ্ন দেখেছিল সেটা বলল এবং যোসেফ তার ব্যাখ্যা করলেন। আসুন আমরা 9 থেকে 13 পদ পর্যন্ত পড়ি। আদিপুস্তক 40 অধ্যায় 9 থেকে 13 পদ। তখন প্রধান পানপত্র বাহক যোসেফকে আপন স্বপ্নবৃত্তান্ত জানাইল। তাহাকে কহিল, আমার স্বপ্নে দেখো, আমার সম্মুখে এক দ্রাক্ষালতা, সেই দ্রাক্ষালতার 3টি শাখা, তাহা যেন পল্লবিত হইল ও তাহাতে পুষ্প হইল, এবং স্তবকে স্তবকে তাহার ফল হইয়া পক্ক হইল। তখন আমার হস্তে ফৌরনের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষাফল লইয়া ফৌরনের পাত্রে নিংড়াইয়া ফৌরনের হস্তে সেই পাত্র দিলাম। যোসেফ তাহাকে কহিলেন, ইহার অর্থ এই, ওই 3 শাখায় 3 দিন বুঝায়। 3 দিনের মধ্যে ফৌরন আপনার মস্তক উঠাইয়া আপনাকে পূর্ব পদে নিযুক্ত করিবেন, আর আপনি পূর্বরীতি অনুসারে পানপাত্রবাহক হইয়া পুনর্বার ফৌরনের হস্তে পানপত্র দিবেন। কৌতূহলের বিষয় হল, পুরাতন নিয়মে ঈশ্বর কিছু বোঝাতে স্বপ্ন ব্যবহার করতেন। নতুন নিয়মে এই রকম কাজ তাকে করতে দেখা যায়নি। আজ আমাদের স্বপ্নের প্রয়োজন হয় না, কিন্তু সেই সময়ে ঈশ্বর স্বপ্নের মাধ্যমে কথা বলতেন, আর তিনি এমন চিহ্ন ব্যবহার করতেন যা তাদের জন্য অর্থপূর্ণ হতো। একজন পানপাত্র বাহকের পক্ষে দ্রাক্ষারস পরিবেশনার বিষয়টাই অর্থপূর্ণ হতো, কারণ সে ফৌরনের কাছে সেই কাজই করত। যোসেফ পানপাত্র বাহকের স্বপ্নের ব্যাখ্যা করে বলে দিলেন যে সে 3 দিনের মধ্যে মুক্ত হবে। তিনি তাকে আরও কিছু কথা বললেন। আসুন আমরা দেখি 14 পদ। কিন্তু বিনয় করি, যখন আপনার মঙ্গল হইবে তখন আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফৌরনের কাছে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন। তিনি বললেন, আপনি তো 3 দিন পরেই কারাগার থেকে মুক্ত হবেন, কিন্তু আমার সপক্ষে কেউ না দাঁড়ালে আপনি মুক্ত হতে পারবো না। আমি আপনার স্বপ্নের ব্যাখ্যা করেছি, আপনি দয়া করে আমাকে ভুলে যাবেন না। তিনি তাকে তার নিজের বিষয়ে কিছু কথা বললেন। আমরা 15 পদে দেখি লেখা আছে, কেননা ইব্রিয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে, আর এ স্থানেও আমি কিছুই করি নাই, যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই। যদিও এই কথা লেখা নেই, তবু মনে হয় যে পানপাত্র বাহক ফৌরনের কাছে যোসেফের বিষয়ে বলবে বলে তাকে প্রতিজ্ঞা করল। এরপর মোদক কি করল আসুন আমরা সেটা দেখি। আমরা 16 আর 17 পদ পাঠ করি। প্রধান মোদক যখন দেখিল অর্থ ভালো, তখন সে যোসেফকে কহিল, আমিও স্বপ্ন দেখিয়াছি। দেখো, আমার মস্তকের উপরে শুক্ল পিষ্টকের 3টি ডালি, তাহার উপরের ডালিতে ফৌরনের জন্য সকল প্রকার পকান্ন ছিল, আর পক্ষীগণ আমার মস্তকের উপরিস্থ ডালি হইতে তাহা লইয়া
খাইয়া ফেলিল। মোদকের স্বপ্ন তার জন্য অর্থপূর্ণ ছিল। ডালির উপরে রাখা বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য স্বপ্নে দেখা তার পক্ষে সহজ ছিল। যোসেফ এই স্বপ্নেরও ব্যাখ্যা করলেন। আসুন আমরা 18 আর 19 পদ পড়ি। যোসেফ উত্তর করিলেন, ইহার অর্থ এই, সেই 3 ডালিতে 3 দিন বুঝায়। 3 দিনের মধ্যে ফৌরন আপনার দেহ হইতে মস্তক উঠাইয়া আপনাকে গাছে টাঙাইয়া দিবেন, এবং পক্ষীগণ আপনার দেহ হইতে মাংস ভক্ষণ করিবে। যোসেফ তার স্বপ্নের ব্যাখ্যা করলেন আর তাকে সতর্ক করে বললেন যে এই স্বপ্ন তার পক্ষে ভালো নয়। 3 দিন পরে তাকে ফাঁসি দেওয়া হবে। এই অধ্যায়ের শেষ অংশে আমরা এই স্বপ্ন দুটি পূর্ণ হতে দেখি। আসুন আমরা সেই পদগুলো পাঠ করি, 20 থেকে 23 পদ। পরে 3য় দিনে ফৌরনের জন্মদিন হইল, আর তিনি আপনার সকল দাসের জন্য ভোজ প্রস্তুত করিলেন, এবং আপনার দাসগণের মধ্যে প্রধান পানপাত্রবাহকের ও প্রধান মোদকের মস্তক উঠাইলেন। তিনি প্রধান পানপাত্রবাহককে তার নিজ পদে পুনর্বার নিযুক্ত করিলেন, তাহাতে সে ফৌরনের হস্তে পানপাত্র দিতে লাগিল। কিন্তু তিনি প্রধান মোদককে টাঙাইয়া দিলেন, যেমন যোসেফ তাহাদিওকে অর্থ বলিয়াছিলেন। তথাপি প্রধান পানপাত্রবাহক যোসেফকে স্মরণ করিল না, ভুলিয়া গেল। বেচারা যোসেফ। এখন এই পরিস্থিতি একেবারে আশাহীন বলে মনে হচ্ছে। এখানে তিনি যে কেবল কৃতদাস ছিলেন তা নয়, কিন্তু তিনি মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। পটিফর যোসেফকে কারাগারে বন্দি করেছিলেন, তার উদ্দেশ্য ছিল তাকে ভুলে যাওয়া। তার নিজের পরিবারে যে কলঙ্ক ছিল সেটাকে তিনি ঢেকে দেওয়ার চেষ্টা করেছিলেন, আর এই জন্য যোসেফকে তার মূল্য দিতে হয়েছিল। যোসেফের একমাত্র ক্ষীণ আশার আলো ছিল এই যে পানপাত্রবাহক তাকে ফৌরনের কাছে স্মরণ করবে। এটা ফৌরনের কানে পৌঁছানোর এক অসাধারণ উপায় বলে মনে হচ্ছিল। কিন্তু পানপাত্রবাহক আবার নিজের কাজে ফিরে গিয়ে এবং ফৌরনের অনুগ্রহ লাভ করে এতই আনন্দিত হয়েছিল যে সে বেচারা যোসেফের কথা সম্পূর্ণ ভুলে গেছিল। ঈশ্বর একটি উদ্দেশ্যে তাকে সেখানে রেখে দিতে চেয়েছিলেন। ধরুন, পানপাত্রবাহক ফৌরনকে এই কথা বলল, ওখানে একজন বন্দী আছে যে নির্দোষ, তার ওখানে থাকা উচিত নয়। সে মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়েছে, আর সে আমার স্বপ্নের কথা বলে দিয়েছিল। ফৌরন, আপনি যদি তাকে মুক্ত করে দেন তাহলে আমি খুব আনন্দিত হব। কল্পনা করুন, ফৌরন যদি তখন তাকে মুক্ত করে দিতেন তাহলে কি হতো? তাহলে যে সময়ে ফৌরনের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করার দরকার হতো, তখন যোসেফ তার দেশে চলে যেতেন। ঈশ্বর তাকে কাছাকাছি রাখতে চেয়েছিলেন, আর কারাগার ছিল তাকে রাখার জন্য একটি সুবিধাজনক জায়গা। তাকে যখন ফৌরনের প্রয়োজন হবে তখন তাকে খুঁজে পেতে কোনো অসুবিধা হবে না। নিরুৎসাহজনক পরিস্থিতি সত্ত্বেও যোসেফ বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার জীবনে কাজ করছেন, এবং তার বিশ্বাসের ফল স্পষ্টভাবে প্রকাশিত হয়েছিল। তার জীবনের প্রতিটি সম্পর্কে তিনি বিশ্বস্ত ছিলেন। তিনি পটিফরের প্রতি বিশ্বস্ত ছিলেন, তিনি কারারক্ষকের প্রতি বিশ্বস্ত ছিলেন। আমরা পরে লক্ষ্য করব যে তিনি ফৌরনের প্রতি বিশ্বস্ত হবেন, এমনকি তিনি তার ভাইদের প্রতিও বিশ্বস্ত হয়েছিলেন। যোসেফের বিশ্বাসই তাকে বিশ্বস্ত করে তুলেছিল। এটা তাকে তার সমস্ত পরীক্ষা ও প্রলোভনের মধ্যেও জীবনের প্রতি আশাবাদী দৃষ্টিভঙ্গি দিয়েছিল, আর সেই বিশ্বাসই তাকে সবার প্রতি সহানুভূতিশীল ও সদয় মনোভাব দিয়েছিল। লক্ষ্য করুন, তিনি পানপাত্রবাহক আর মোদকের বিষয় কত সহানুভূতিশীল ছিলেন। পরে তিনি তার ভাইদের উপরেও সহানুভূতি দেখিয়েছিলেন। তার বিশ্বাস তাকে নম্র করে তুলেছিল। তার কৃতিত্বের জন্য তিনি ঈশ্বরের গৌরব করেছিলেন। তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। তার পিতৃপুরুষ অব্রাহামের মতো তিনিও ঈশ্বরে বিশ্বাস করতেন, আর এটিই ছিল সেই ফল যা বিশ্বাস তার জীবনে উৎপন্ন করেছিল। আর এই হচ্ছেন যোসেফ, কারাগারে বিস্মৃত। কিন্তু একজন তাকে ভুলে যাননি, ঈশ্বর তাকে ভুলে যাননি, আর তিনি তার জীবনে কাজ করছিলেন। আমরা এবারে এর পরের অধ্যায় যাব। এই অধ্যায়টির সঙ্গে আগের অধ্যায়ের অনেক পার্থক্য।
আমরা আগের অধ্যায়ে যোসেফকে কারাবদ্ধ, বিস্মৃত, অসহায় এবং পরিত্যক্ত হিসাবে পেয়েছিলাম। তবু এই সমস্ত কিছু তার জীবনে ঈশ্বরের উদ্দেশ্য পূরণের জন্যই ঘটছিল। আজ যদি আমরা আমাদের জীবনে ঈশ্বরের পরিকল্পনা বুঝতে পারি, তাহলে সেটা আমাদের জীবনে একটা আলাদা দৃষ্টিভঙ্গি এনে দেবে। আমরা এই অধ্যায়ে দেখব যে যোসেফ ফৌরনের স্বপ্নের অর্থ ব্যাখ্যা করলেন, আর তাই তাকে কারাগার থেকে মুক্ত করা হলো। তাকে সমগ্র মিশর দেশের উপরে অধ্যক্ষ রূপে নিযুক্ত করা হলো। তিনি ওন নগরের যাজকের কন্যা আসনতকে বিবাহ করলেন এবং তাদের মনস্বী ও ইফ্রাইম নামে 2 পুত্র জন্মালো। যোসেফের জীবনের এই সময়ের ঘটনার চেয়ে অধিক রোমাঞ্চকর কোনো কাহিনী আমার জানা নেই। এই অধ্যায়ে আমরা নিশ্চিতভাবে তার জীবনে ঈশ্বরের হাত দেখতে পাব এবং প্রতিকূল দিনগুলিতেও যোসেফ ঈশ্বরের যত্ন সম্পর্কে সচেতন ছিলেন। এর ফলে তার মধ্যে বহু গুণের বিকাশ ঘটেছিল, যা ছিল আত্মার ফল। এই গুণের মধ্যে একটি ছিল ধৈর্য। রোমীয় 5 অধ্যায় 3 পদে উল্লিখিত অভিব্যক্তি যে ক্লেশ ধৈর্যকে উৎপন্ন করে, যোসেফের জীবনে সত্যি করেই সেটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই। এখানে আমরা দেখতে পাই যে এই যুবককে, যোসেফকে ফৌরনের সামনে উপস্থিত করা হয়েছে, যিনি একজন অজিহুদি রাজা, ঠিক যেভাবে পরবর্তীকালে দানিয়েলকে নবুখুদনিসর রাজার সামনে উপস্থিত হতে হবে। তারা উভয়ই স্বপ্নের অর্থ ব্যাখ্যা করবেন। এরপর আমরা এই অধ্যায়ের শেষের দিকে দুর্ভিক্ষের বিষয়টি বিবেচনা করব। এর মাধ্যমে ঈশ্বরের কোন উদ্দেশ্য পূর্ণ হতে চলেছে? ঈশ্বর এই দুর্ভিক্ষকে ব্যবহার করে যাকবের পরিবারকে কনান দেশ থেকে বার করে নিয়ে আসবেন, যাতে তারা কনানীয়দের পাপ থেকে দূরে থাকতে পারে। তিনি তাদেরকে মিশরে নিয়ে আসবেন এবং গোশন নামক একটি নির্জন স্থানে বসতি স্থাপন করাবেন। এটি ছিল তার অন্যতম লক্ষ্য। আমি নিশ্চিত যে ঈশ্বরের আরও অনেক কারণ ছিল, তবে এটি অত্যন্ত স্পষ্ট একটি কারণ। আমরা যখন এই কাহিনীতে এগিয়ে চলব, আমি আশা করব আপনি যোসেফের সাথে প্রভু যীশু খ্রিস্টের সাদৃশ্যগুলো নিয়মিতভাবে লক্ষ্য করছেন। আমরা আমাদের পরবর্তী অধ্যয়নগুলিতে এই সাদৃশ্যগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এটি আমাদের জন্য লক্ষ্য করার মতো একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। এই অধ্যায়ের সূচনায় আমরা ফৌরনের দেখা স্বপ্নের বিষয়ে আলোচনা করব। আগের অধ্যায়ে আমরা লক্ষ্য করেছিলাম যে ফৌরনের পানপাত্রবাহক ও মোদককে যোসেফের সঙ্গে কারাগারে একই স্থানে রাখা হয়েছিল। যোসেফ তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা করে দিয়েছিলেন। মোদকের ফাঁসি হলো, কিন্তু পানপাত্রবাহককে তার আগের পদে পুনর্বহাল করা হলো। যোসেফ পানপাত্রবাহককে অনুরোধ করেছিলেন যেন সে তার দুরবস্থার কথা মনে রাখে এবং ফৌরনের কাছে সেটা উল্লেখ করে, কিন্তু সেটা করল না। এবারে ঈশ্বর ফৌরনকে একটা স্বপ্ন দেখালেন। আসুন আমরা এই অধ্যায়ের প্রথম পদটা পাঠ করি। আদিপুস্তক 41 অধ্যায় 1 এবং 2 একটা অংশ। 2 বছর পরে ফৌরন স্বপ্ন দেখিলেন, দেখো তিনি নদী কূলে দাঁড়াইয়া আছেন। লক্ষ্য করুন, আগের অধ্যায়টি আমরা যে সময় শেষ করেছিলাম তারপর 2 বছর কেটে গেছে। যোসেফ আরও 2 বছর কারাগারে আবদ্ধ ছিলেন, আর কিছু একটা ঘটবার অপেক্ষায় ছিলেন। ফৌরন কি স্বপ্ন দেখলেন? আসুন আমরা সেটা পাঠ করি, 2 বাকি অংশ আর 3 পদ। আর দেখো, নদী হইতে 7টা হৃষ্টপুষ্ট সুন্দর গাভী উঠিল ও খাগড়া বনে চড়িতে লাগিল। সেগুলির পরে দেখো আরও 7টা কৃষ ও বিশ্রী গাভী নদী হইতে উঠিল ও নদীর তীরে ওই গাভীদের নিকটে দাঁড়াইল। গাভী অর্থাৎ গরু। তিনি স্বপ্নের মধ্যে প্রথমে 7টি হৃষ্টপুষ্ট সুন্দর গরু দেখতে পেলেন। তারপর তিনি আরও 7টি কৃষ ও বিশ্রী দেখতে গরু দেখতে পেলেন। আমরা আসুন এই স্বপ্নের আরও কিছু বিবরণ দেখি। 4 পদ। পরে সেই কৃষ বিশ্রী গাভীরা ওই 7টা হৃষ্টপুষ্ট সুন্দর গাভীকে খাইয়া ফেলিল। তখন ফৌরনের নিদ্রাভঙ্গ হইল। নিদ্রাভঙ্গ হলে পর ফৌরন চিন্তা করতে লাগলেন, এই স্বপ্নের কি অর্থ হতে পারে। তার কাছে এই স্বপ্নের কোনো ব্যাখ্যা ছিল না, আর সেই দিন এই বিষয়ে তাকে সাহায্য করার মতো কেউ ছিল না। এরপর তিনি আবারও আরেকটি স্বপ্ন দেখলেন।
আসুন আমরা 5 থেকে 8 পদ পর্যন্ত পাঠ করি। আদিপুস্তক 41 অধ্যায় 5 থেকে 8 পদ। তাহার পরে তিনি নিদ্রিত হইয়া দ্বিতীয়বার স্বপ্ন দেখিলেন। দেখো, এক বোটাতে 7টি স্থূলাকার উত্তম শীষ উঠিল। সেগুলির পরে দেখো, পূর্বীয় বায়ুতে শোষিত অন্য 7টি ক্ষীণ শীষ উঠিল। আর এই ক্ষীণ শীষগুলি ওই 7টা স্থূলাকার পূর্ণ শীষ গ্রাস করিল। পরে ফৌরনের নিদ্রাভঙ্গ হইল, আর দেখো, উহা স্বপ্নমাত্র। পরে প্রাতঃকালে তাহার মন অস্থির হইল, আর তিনি লোক পাঠাইয়া মিশরের সকল মন্ত্রবেত্তা ও তথাকার সকল জ্ঞানীকে ডাকাইলেন, আর ফৌরন তাহাদের কাছে এই স্বপ্ন বৃত্তান্ত কহিলেন। কিন্তু তাহাদের মধ্যে কেহই ফৌরনকে তাহার অর্থ বলিতে পারিলেন না। যখন ফৌরন তার সমস্ত মন্ত্রবেত্তা ও জ্ঞানী লোকদেরকে ডেকে তার স্বপ্নের বিষয়ে বলছিলেন, তখন তার পানপত্র বাহক সেখানে ছিলেন এবং তার কথা শুনছিলেন। যতই হোক, তার কাজ ছিল ফৌরনের কাছে দাঁড়িয়ে থাকা আর তার সমস্ত প্রয়োজন মেটানো। যখন কোনো জ্ঞানী লোক ফৌরনের স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না, তখন পানপত্র বাহক তার কাছে গিয়ে কিছু কথা বললেন। আসুন আমরা 9 পদ দেখি। তখন প্রধান পানপত্র বাহক ফৌরনকে নিবেদন করিল, অদ্য আমার দোষ মনে পড়িতেছে। আমি সেটাকে দোষের থেকে একটু বেশি কিছু বলবো। আমার মতে সেটা ছিল একটা পাপ। কিন্তু দেখুন, এই সমস্ত কিছুই ছিল ঈশ্বরের দূরদর্শিতা। আমরা এগুলোকে পরিস্থিতির আকস্মিক সমাপতন আখ্যা দিতে পারি। যোসেফ যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ঈশ্বর যে তার জীবনে সেগুলো একটা উদ্দেশ্য নিয়ে ঘটতে দিচ্ছিলেন, সেটা তখন তিনি বুঝতে পারেননি। এবারে পানপত্র বাহক ফৌরনকে এই কথা বললেন। ও আমার হঠাৎ মনে পড়ল যে আমি কারাগারে এক যুবকের কাছে প্রতিজ্ঞা করে বলেছিলাম যে তার বিষয়ে আমি আপনার কাছে বলবো। আর এই প্রসঙ্গে বলি যে সেই যুবক কিন্তু স্বপ্নের অর্থ বলে দিতে পারে। এরপর সে তার নিজের অভিজ্ঞতা কি হয়েছিল সেটা ফৌরনকে জানালো। আসুন আমরা এই অংশটা পাঠ করি, 10 থেকে 13 পদ। ফৌরন আপন 2 দাসের প্রতি, আমার ও প্রধান মোদকের প্রতি ক্রোধান্বিত হইয়া আমাদিওকে রক্ষক সেনাপতির বাটিতে খাড়াবদ্ধ করিয়াছিলেন। আর সেও আমি এক রাত্রিতে স্বপ্ন দেখিয়েছিলাম, এবং 2 জনের স্বপ্নের 2 প্রকার অর্থ হইল। তখন সে স্থানে রক্ষক সেনাপতির দাস একজন ইব্রিয় যুবক আমাদের সহিত ছিল। তাহাকে স্বপ্নবৃত্তান্ত কহিলে সে আমাদিওকে তাহার অর্থ বলিল, উভয়েরই স্বপ্নের অর্থ বলিল। আর সে আমাদিওকে যেরূপ বলিয়াছিল তদ্রূপই ঘটিল। মহারাজ আমাকে পূর্ব পদে নিযুক্ত করিলেন ও তাহাকে টাঙাইয়া দিলেন। ফৌরন তাকে বললেন, আমরা এখানে অন্য সবাইকেই চেষ্টা করে দেখেছি, আর যেহেতু সেই যুবক তোমার স্বপ্ন এবং মোদকের স্বপ্নের ব্যাখ্যা করেছিল, তাহলে তাকে একবার ডাকা যাক, কারণ আমার মনে হচ্ছে আমার স্বপ্নগুলো খুবই তাৎপর্যপূর্ণ। আমাদের আজকের আলোচনা আমরা এখানে শেষ করব। আজকের আলোচনায় আদি পুস্তকের যে অংশটা আমরা অধ্যয়ন করলাম, তার প্রধান বিষয় হলো স্বপ্ন ও তার তাৎপর্য। পুরাতন নিয়মে ঈশ্বর কিছু বোঝাতে স্বপ্ন ব্যবহার করতেন। নতুন নিয়মে কিন্তু এই রকম কাজ করতে আমরা তাকে দেখি না। আজ আমাদেরও স্বপ্নের কোনো প্রয়োজন হয় না। জীবন্ত ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আজ আমাদের সঙ্গে কথা বলেন, আমাদেরকে পথ দেখান, আমাদেরকে চালনা দেন। আমরা আরও শিখলাম, আপনি আমরা যা কিছু করব সবই ঈশ্বরের গৌরবের জন্য করব। আমার বিশ্বাস, প্রভু আমাদের যতটা আশীর্বাদ করতে চান, আমরা অনেকেই ততটা আশীর্বাদ পাই না। আর তার একটা অন্যতম কারণ হলো, যখন আমরা কোনো আশীর্বাদ পাই তখন আমরা সেটিকে স্বাভাবিক বিষয় বলে ধরে নিই এবং তার জন্য ঈশ্বরের গৌরব করি না। আমাদের সবারই ঈশ্বরেরই গৌরব করা উচিত। যোসেফও ঈশ্বরের গৌরব করেছিলেন আর বলেছিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? তার বিশ্বাস তাকে নম্র করে তুলেছিল। তার কৃতিত্বের জন্য তিনি ঈশ্বরের গৌরব করেছিলেন, তিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। আমরা এর পরের পর্বে দেখব যে যোসেফের কথা শুনে ফৌরন কি সিদ্ধান্ত নিলেন এবং তারপরে আরও কি কি ঘটল। গুরুত্বপূর্ণ কিছু বিষয় ঈশ্বর যা আমাদের সঙ্গে বলতে চান। একই সঙ্গে আমার বিশ্বাস, আজকে বিশেষভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে আমাদের সঙ্গে কথা বলেছেন।
স্বপ্ন আর আজকে আমাদের সঙ্গে কথা বলে না, কারণ জীবন্ত ঈশ্বর তার জীবন্ত বাক্য আমাদের জন্য দিয়েছেন এবং তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আর আমার বিশ্বাস বিশেষভাবে তিনি আজকে আপনার সঙ্গেও কথা বলেছেন। যদি আপনি আজকে তার রব শুনেছেন, খুব পরিষ্কারভাবে ঈশ্বর আপনাকে কি বলছেন, কি সিদ্ধান্ত আপনি নেবেন, কি উত্তর তাকে আপনি দেবেন, কিভাবে যা আপনি শুনেছেন আপনার জীবনে তা কাজে লাগাবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন যেন আপনি সেই সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আসুন প্রার্থনায় করব, আর আমি চাইব যে আপনি এই সময় আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। করুণাময় স্বর্গীয় পিতা, তোমার ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, যেন তোমার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলো। ধন্যবাদ দিই আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার নতুনভাবে তোমার রব শুনতে সাহায্য করলে। প্রার্থনা করি প্রভু সেই প্রত্যেকে যারা তোমার রব শুনতে পেয়েছে, স্বর্গীয় পিতা, তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে সেই বাক্যে, সেই সত্যে তুমি স্থির করো, তোমাতে বেড়ে উঠতে সাহায্য করো, সেই সিদ্ধান্ত প্রভু নিতে সাহায্য করো যে প্রভু কিভাবে তারা তাদের জীবনের মধ্যে দিয়ে শুধু তোমারই গৌরব করতে পারে। প্রভু এই বিষয়ে তাদেরকে সঠিকভাবে উপলব্ধি করে তোমার গৌরব করতে সাহায্য করো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার পবিত্র আত্মার সুরক্ষায় সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে দূরে রাখো। প্রভু দয়া করো যেন তোমার অনুগ্রহে, তোমার আরোগ্যতায় প্রত্যেকে সুস্থ সবল শরীরে তোমার গৌরব করতে পারে সাহায্য করো। আশাহীনতার মধ্যে তোমাতে সেই অনন্ত প্রত্যাশা দেখতে তুমি সাহায্য করো। প্রভু তুমি কৃপা করো, সমস্ত অন্ধকারের মধ্যে আলোকময় জ্যোতিরূপে পিতাগো তোমাকে উপলব্ধি করতে সাহায্য করো। প্রভু আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, পুরো অনুষ্ঠানটি জুড়ে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পাঠ আদি পুস্তক 40 অধ্যায় 1 থেকে 41 অধ্যায় 13 পদ আলোচনা থেকে আমরা শিখলাম যে যোসেফ কারাগারে থাকলেও ঈশ্বর নেপথ্যে কাজ করে যাচ্ছিলেন। তিনি ঐশ্বরিক ক্ষমতায় রাজা ফৌরনের পানপাত্র বাহক ও রন্ধনকারকের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দেন। পানপাত্র বাহক তাকে ভুলে গেলেও যোসেফ ধৈর্য হারায়নি। 2 বছর পর ফৌরনের স্বপ্নেই যোসেফের মুক্তির পথ প্রস্তুত করে। আগামী পর্বে আমরা আদি পুস্তক 41 অধ্যায়ের 14 পদ থেকে 42 অধ্যায়ের 4 পদ আলোচনা করব, যেখানে ফৌরনের স্বপ্ন, মিশরের শাসনকর্তা হিসাবে যোসেফের অভিষেক এবং তার ভাইদের মিশরের যাত্রার কাহিনী রয়েছে। তাহলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, প্রার্থনায় থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, রক্ষক সেনাপতি। আজকের প্রশ্ন, ফরনের কারাবদ্ধ কোন কর্মচারী মুক্ত হয়ে তার পদে পুনর্বহাল হয়েছিল? অপশন এ পানপাত্রবাহক, বি মোদক, সি উভয়, ডি কেউই নয়। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।